নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, জুন মাসে মকর রাশির প্রেম, সম্পর্ক আর বিবাহিত জীবনে আসতে পারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। পুরনো আবেগ, অপ্রকাশিত অভিমান এবং নতুন বোঝাপড়ার মধ্যে তৈরি হবে অন্যরকম মানসিক টানাপোড়েন। কারোর জীবনে ফিরতে পারে হারানো বিশ্বাস, আবার কেউ খুঁজবেন সম্পর্কের নতুন অর্থ। আজ চলুন বিস্তারিত দেখে নিই। জুন মাসের শুরুতেই মকর রাশির মানুষের ব্যক্তিগত সম্পর্কের ভেতরে এক ধরনের গভীর আত্মবিশ্লেষণ কাজ করবে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে অনেকেই নিজের আবেগকে নতুনভাবে বুঝতে চাইবেন। যাদের প্রেমের সম্পর্ক চলছে তারা এই সময়ে সঙ্গীর কাছ থেকে বেশি মানসিক নিরাপত্তা আশা করবেন। কিন্তু সমস্যা হবে তখনই যখন নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করা কঠিন হয়ে উঠবে। অনেক মকর রাশির মানুষ সাধারণত বাস্তববাদী স্বভাবের হওয়ার ভালোবাসার কথাগুলো সরাসরি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। জুন মাসে এই অভ্যাস সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তবে ইতিবাচক দিক হলো এই সময় সঙ্গী আপনাকে আগের তুলনায় বেশি বোঝার চেষ্টা করবেন। ভুল বোঝাবুঝি তৈরি হলেও তার দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে মাসের প্রথম 2 সপ্তাহে এমন কিছু আলোচনা হতে পারে যা দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান এনে দেবে। সম্পর্কের ভেতর দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার বিষয়গুলো গুরুত্ব পাবে। কেউ কেউ সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার কথাও ভাবতে পারেন। বিবাহিতদের ক্ষেত্রে সংসারের দায়িত্ব, আর্থিক পরিকল্পনা এবং পারিবারিক সিদ্ধান্ত নিয়ে চাপ বাড়তে পারে। তবে এই চাপের মধ্যেও সঙ্গীর সঙ্গে পারস্পরিক সহযোগিতা সম্পর্ককে আরো স্থিতিশীল করবে। অনেক দম্পতির মধ্যে আগের তুলনায় বাস্তবসম্মত বোঝাপড়া তৈরি হবে। আবেগের জায়গায় যুক্তি কাজ করলেও তার ভেতরে আন্তরিকতার অভাব থাকবে না। আর এই মাসে মকর রাশির মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগাযোগ। চুপ থেকে সমস্যাকে জটিল না করে নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারলে সম্পর্ক অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে যাদের সম্পর্ক কিছুদিন ধরে অনিশ্চয়তার মধ্যে ছিল, তারা জুন মাসে নতুন করে বিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ পেতে পারেন। আর ওদিকে জুন মাসে মাঝামাঝি সময়ে মকর রাশির প্রেম জীবনে আকর্ষণ এবং মানসিক সংযোগের বিষয়টি আরো গভীর হয়ে উঠবে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জীবনে হঠাৎ করেই এমন কারোর আগমন হতে পারে যার সঙ্গে প্রথম থেকেই অদ্ভুত এক স্বাচ্ছন্দ্য অনুভূত হবে। তবে এই সময় শুধুমাত্র আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অনেক ক্ষেত্রে মানুষকে দ্রুত বিশ্বাস করার প্রবণতা পরে হতাশার কারণ হতে পারে। তাই সম্পর্ক শুরু করার আগে সময় নিয়ে মানুষটিকে বোঝা জরুরি। যাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তারা সঙ্গীর কাছ থেকে বেশি মনোযোগ চাইবেন, কিন্তু বাস্তব বা ব্যক্তিগত চাপের কারণে সেই প্রত্যাশা পূরণ না হলে অভিমান তৈরি হতে পারে। বিশেষ করে ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত নীরবতা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। জুন মাসে মকর রাশির মানুষের ভেতরে এক ধরনের ইমোশনাল সেন্সিটিভিটি কাজ করবে এবং বাড়বে। সাধারণত যেসব কথা সহজে উপেক্ষা করা হয় এই সময় সেগুলো গভীরভাবে মনে আঘাত করতে পারে। বিবাহিত জীবনে এই সময় পুরনো স্মৃতি এবং অতীতের কিছু ঘটনা নতুন করে আলোচনায় আসতে পারে। কেউ কেউ পুরনো ভুল নিয়ে অনুশোচনা অনুভব করবেন, আবার কেউ সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে চাইবেন। ভালো দিক হলো সঙ্গীর সঙ্গে আন্তরিক আলোচনা করলে ভুল বোঝাবুঝির সমাধান সম্ভব হবে। অনেক দম্পতির মধ্যে আবার ইমোশনাল বন্ডিং শক্তিশালী হয়ে উঠবে। মাসের এই পর্যায়ে মকর রাশির মানুষ বুঝতে পারবেন সম্পর্ক শুধু দায়িত্ব নয়, মানসিক উপস্থিতিরও সমান গুরুত্বপূর্ণ। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং ছোট ছোট মুহূর্তকে মূল্য দেওয়ার মাধ্যমে সম্পর্ক আরো গভীর হতে পারে। কেউ কেউ একসঙ্গে ভ্রমণ, ভবিষ্যৎ পরিকল্পনা বা নতুন কোনো সিদ্ধান্তের মাধ্যমে সম্পর্কের ভেতরে নতুন প্রাণ ফিরে পেতে পারেন। আর জুন মাসের তৃতীয় ভাগে মকর রাশির মানুষদের ব্যক্তিগত জীবনে বাস্তবতা এবং আবেগের মধ্যে ভারসাম্য তৈরির প্রয়োজন দেখা দেবে। এই সময়ে
অনেকেই নিজের সম্পর্ককে নতুনভাবে মূল্যায়ন করবেন। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভেতরে একই ধরনের দূরত্ব অনুভব করছিলেন, তারা বুঝতে পারবেন সমস্যার মূল কারণ শুধুমাত্র পরিস্থিতি নয়, বরং যোগাযোগের অভাবও। তাই এই মাসে আন্তরিক কথোপকথন অনেক বড় পরিবর্তন আনতে পারে। প্রেমের সম্পর্কে থাকা মানুষদের জন্য এই সময়টা কিছুটা সংবেদনশীল। সঙ্গীর আচরণে ছোট পরিবর্তনও মনে সন্দেহ তৈরি করতে পারে, কিন্তু সবকিছুকে নেতিবাচকভাবে না দেখে ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করা প্রয়োজন। আর অনেক সময় সঙ্গী নিজের ব্যক্তিগত চাপের কারণে দূরে সরে যেতে পারেন, যা সম্পর্কের প্রতি অনাগ্রহ নয়। মকর রাশির মানুষদের উচিত এই সময়ে অতিরিক্ত নিয়ন্ত্রণ করার প্রবণতা কমানো, কারণ সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন সেখানে স্বাধীনতা এবং বিশ্বাস একসঙ্গে কাজ করে। আর ওদিকে বিবাহিত জীবনে সংসারে এবং কাজের ভারসাম্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেউ কেউ অনুভব করবেন সম্পর্কের জন্য সময় বের করা আগের তুলনায় কঠিন হয়ে যাচ্ছে। এই দূরত্ব ধীরে ধীরে ইমোশনাল ডিসকানেক্ট তৈরি করতে পারে। তাই ছোট ছোট সময় একসঙ্গে কাটানো, খোলামেলা কথা বলা এবং একে অপরের মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন হবে। এই সময় পরিবারের অন্য সদস্যদের হস্তক্ষেপও কিছু সম্পর্ক চাপ তৈরি করতে পারে, তবে সঙ্গীর প্রতি আস্থা বজায় রাখতে পারলে সমস্যা বড় আকার নেবে না। জুন মাসের শেষ ভাগের দিকে এমন কিছু মুহূর্ত আসবে যখন সম্পর্কের ভেতরে জমে থাকা অস্বস্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। মকর রাশির মানুষদের জন্য এই সময়টি শেখাবে শুধুমাত্র দায়িত্ব পালন করলেই সম্পর্ক টিকে থাকে না, আবেগের যত্ন সমান গুরুত্বপূর্ণ। জুন মাসে মকর রাশির অনেক মানুষের জীবনে অতীতের কিছু আবেগ আবার ফিরে আসতে পারে। কেউ পুরনো সম্পর্কের স্মৃতিতে বিচলিত হতে পারেন, আবার কেউ এমন কারোর সঙ্গে পুনরায় যোগাযোগের সুযোগ পেতে পারেন যাকে একসময় খুব কাছের মানুষ মনে হতো। তবে এই পুনর্মিলন সবসময় সম্পর্ককে আগের জায়গায় ফিরিয়ে আনবে এমন নয়, বরং এই সময় অনেকেই বুঝতে পারবেন অতীতের কিছু অভিজ্ঞতা তাদের বর্তমান সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করছে। যারা বর্তমান সম্পর্কে আছেন তাদের জন্য জুন মাসের শেষ ভাগ হবে পরীক্ষা নেওয়ার সময়। সম্পর্কের ভেতরে বিশ্বাসের জায়গা কতটা শক্তিশালী তা স্পষ্ট হয়ে উঠবে। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাবে, আবার কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের জমে থাকা অভিমান সামনে চলে আসতে পারে। বিশেষ করে যারা নিজের অনুভূতি চেপে রাখেন তারা এই সময় মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন। বিবাহিত জীবনে আর্থিক বিষয়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারিবারিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কিছু দম্পতির মধ্যে মতের অমিল থাকলেও সম্পর্ক ভাঙনের দিকে যাবে না, বরং ধৈর্য এবং বাস্তবসম্মত চিন্তা পরিস্থিতিকে স্থিতিশীল করবে। সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাওয়ার সম্ভাবনাও প্রবল। এই সময় মকর রাশির মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হবে ইমোশনাল অনেস্টি। নিজের ভেতরের ভয়, অনিশ্চয়তা বা প্রত্যাশা লুকিয়ে না রেখে সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়া প্রয়োজন, কারণ অনেক সম্পর্ক শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে দুর্বল হয়ে পড়ে। জুন মাসে যারা খোলামেলা আলোচনা করতে পারেন তারা সম্পর্কের ভেতরে নতুন বিশ্বাস এবং স্থিরতা অনুভব করবেন। জুন মাসের শেষ দিকে মকর রাশির প্রেম এবং বিবাহিত জীবনে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করবে। মাসের শুরুতে যে মানসিক অস্থিরতা এবং দ্বিধা কাজ করছিল তার অনেকটাই কমে যাবে। সম্পর্কের ভেতরে কে কতটা আন্তরিক এবং ভবিষ্যৎ নিয়ে কতটা সিরিয়াস তা স্পষ্টভাবে বোঝা যাবে। আর এই সময় অনেকেই নিজের আবেগকে আগের তুলনায় পরিণতভাবে প্রকাশ করতে পারবেন। প্রেমের সম্পর্কে থাকা মানুষদের জন্য এই সময়টা নতুন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিতে পারে। কেউ সম্পর্ককে পরিবার পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাববেন, আবার কেউ বুঝতে পারবেন কোন সম্পর্ক শুধুমাত্র সাময়িক আকর্ষণের উপরে দাঁড়িয়েছিল। মকর রাশির মানুষদের বাস্তববাদী চিন্তা এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে অতিরিক্ত সন্দেহ বা অতীতের ভয় ধরে রাখলে সম্পর্কের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হতে পারে। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জুন মাসের শেষ সপ্তাহে অনেক দম্পতির মধ্যে সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। কেউ সংসারের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, কেউ আবার দীর্ঘদিন পর একসঙ্গে শান্ত সময় কাটানোর সুযোগ পাবেন। এই সময় মকর রাশির মানুষদের ভেতরে ভালোবাসা নিয়ে এক ধরনের বাস্তব উপলব্ধি তৈরি হবে। তারা বুঝতে পারবেন সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু অনুভূতি নয়, ধৈর্য, সম্মান এবং
নিয়মিত যোগাযোগও জরুরি। জুন মাস হয়তো সব সমস্যার সমাধান এনে দেবে না, কিন্তু অনেক সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার সুযোগ অবশ্যই তৈরি করবে। আর জুন মাসে মকর রাশির মানুষদের মানসিক জগতে একটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। অনেকেই এই সময় নিজের অনুভূতি নিয়ে আগের তুলনায় বেশি সচেতন হয়ে উঠবেন। যেসব মানুষ দীর্ঘদিন ধরে সম্পর্কের ভেতরে নিজেকে অবহেলিত অনুভব করছিলেন, তারা এবার নিজের প্রয়োজন এবং মানসিক চাহিদাকে গুরুত্ব দিতে শুরু করবেন। এই পরিবর্তন প্রথম দিকে কিছু সম্পর্ক অস্বস্তি তৈরি করলেও পরে সেটাই সম্পর্ককে আরো বাস্তবসম্মত করে তুলবে। প্রেমের ক্ষেত্রে এই মাস শেখাবে যে শুধুমাত্র আকর্ষণ দিয়ে দীর্ঘ সময় তৈরি হয় না। পারস্পরিক সম্মান, ধৈর্য এবং মানসিক নিরাপত্তা ছাড়া সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। মকর রাশির মানুষরা সাধারণত সম্পর্কে দায়িত্ব নিতে ভয় পান না, কিন্তু অনেক সময় নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। জুন মাসে এই মানসিক দেয়াল ভাঙার সুযোগ তৈরি হবে। সঙ্গীর সঙ্গে নিজের ভয়, অভিমান বা প্রত্যাশা ভাগ করে নিলে সম্পর্ক আরো গভীর হতে পারে। আর ওদিকে বিবাহিতদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ। অনেক দম্পতি বুঝতে পারবেন একে অপরকে সময় দেওয়া এবং ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়াই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। এই মাসে ইমোশনাল ম্যাচিউরিটি এর বাস্তব চিন্তার মিশ্রণ অনেক সম্পর্ককে নতুন ভারসাম্য এনে দিতে পারে। আর জুন মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মকর রাশির মানুষের ভেতরে সম্পর্ক নিয়ে এক ধরনের পরিষ্কার ধারণা তৈরি হবে। যারা এতদিন দ্বিধার মধ্যে ছিলেন তারা বুঝতে পারবেন কোন সম্পর্ক ধরে রাখা প্রয়োজন আর কোথায় নিজেকে মানসিকভাবে মুক্ত করা দরকার। এই উপলব্ধি সহজে আসবে না, কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে তা স্পষ্ট হবে। অনেকেই জীবনে এই সময়ে নতুন আবেগের দরজা খুলতে পারে। কেউ দীর্ঘদিনের একাকিত্ব কাটিয়ে নতুন মানুষের প্রতি আকৃষ্ট হতে পারেন, আবার কেউ পুরনো সম্পর্কের ভেতরেই নতুন বিশ্বাস খুঁজে পাবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো জুন মাসে মকর রাশির মানুষ সম্পর্ককে শুধুমাত্র দায়িত্ব হিসেবে নয়, মানসিক আশ্রয় হিসেবেও দেখতে শুরু করবেন। বিবাহিত জীবনে যেসব দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে দূরত্ব তৈরি হয়েছিল, তারা ধীরে ধীরে কাছাকাছি আসার সুযোগও পাবেন। একসঙ্গে সময় কাটানো, খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সম্মান সম্পর্ককে নতুন শক্তি দেবে। আর এই সময় ছোট ছোট ইতিবাচক পরিবর্তন ভবিষ্যতের জন্য বড় স্থিতিশীলতা তৈরি করতে পারে। জুন মাসের সামগ্রিক বার্তা হলো সম্পর্কের ভেতরে সত্যিকারের বোঝাপড়া তৈরি করতে হলে নিজের অনুভূতি লুকিয়ে রাখা নয়, বরং সঠিকভাবে প্রকাশ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মকর রাশির মানুষদের জন্য এই মাস তাই শুধু প্রেমের নয়, আত্মিক পরিণতিরও একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। মকর রাশির জুন মাসের প্রেম ও বিবাহিত জীবনের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন অন করে রাখুন যাতে অ্যাস্ট্রোইজডমের প্রতিটি নতুন রাশিফল এবং জ্যোতিষ বিশ্লেষণ সবার আগে পেতে পারেন। আগামী রাশিফল বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।